বলো মুসলমানেরা, তোমাদের আল্লাহকে আরেকটা আল্লাহ বানাইতে পারবো? আরে এসব কি বলতেছে? আরে এসব কি কুফরি কথা বলতাছে? হুজুর তাড়াতাড়ি চলেন, কোথা থেকে জানি একটা লোক আসছে, আইসা বলতাছে। কি তোমাদের আল্লাহ কি আরেকজন আল্লাহ বানাইতে পারবো? আচ্ছা চলো। কি সমস্যা তোমার? ইমাম সাহেব, আমি একজন বেধর্মী ব্যক্তি, আমি কোনো ধর্মই মানি না। আপনাদের মধ্যে যদি কেউ আমার প্রশ্নের উত্তর দিতে পারে তাকে আমি 1 লক্ষ টাকা পুরস্কার করব, আর আমি ইসলাম গ্রহণ করব। তুমি এখন কি বলতে চাইতেছো? তোমাদের কোরআনে এক আয়াতে আছে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির। এটার মানে আল্লাহ তাআলা সবকিছুর উপরে ক্ষমতা রাখে। নিঃসন্দেহে আমাদের আল্লাহ সবকিছু করতে পারেন। তাহলে কি তোমাদের আল্লাহ আরেকটা আল্লাহ বানাইতে পারবো? আর যদি না বানাইতে পারে তাহলে তোমাদের আল্লাহ আমি মানি না। যদি বানাইতে পারে তাহলে ওনার কোনো শরীক নেই বলা হয়েছে কেন? যেহেতু ওনার কোনো শরীক কিংবা সাথী হতে পারবে না, যদি নাই হইতে পারে তাহলে কিভাবে আল্লাহ আরেকজন আল্লাহ বানাতে পারে? না, আমাদের আল্লাহ একজন আল্লাহ না, অসংখ্য আল্লাহ বানাতে পারেন। আর ইমাম সাহেব এগুলি কি বলতেছেন? হ্যাঁ, তার এই প্রশ্ন যদি দুনিয়া পর্যন্ত আসতে পারে তাহলে উনি এটাও করতে পারে। কিন্তু উনি যত আল্লাহ বানাবেন সবাইকে মাখলুক হিসেবে গণনা করা হবে, তবে খালেক তো শুধু একজনই থাকবে। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, আপনাদের সুন্দর ধর্ম আমিও গ্রহণ করলাম। আমাদের ভিডিওতে কোনো ভুল ত্রুটি থেকে থাকলে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবে আর আমাদের ভুলগুলো ধরিয়ে দিবেন। আমরা ইনশাল্লাহ শুধরে নিব। মাশাল্লাহ, প্রণয় বাড়িটা তো খুব সুন্দর বানাইছো। ভাই এই বাড়িতে সবাই নিয়ে কবে উঠতাছেন? আরে ভাই, আর কয়েকটা দিন পরে সবাই নিয়ে এই বাড়িতে উঠা পড়বো আমি। তাইলে তো কয়দিন পরে মিষ্টি বিরিয়ানি সব খাওয়াবেন, তাই না ভাই? আরে আর মাত্র 6টা দিন পর, 6টা দিন পরে দোয়া পরে একবার উঠা পড়বো বাসায়। তারপর তোমরা বিরিয়ানি মিষ্টি যা খাইতে চাও সব খাওয়াবো। প্রণয়, তুমি এত সুন্দর একটা বাড়ি বানাইছো, এলাকার মানুষের জানাজানি হয়েছে, খুব সুন্দর হয়েছে। তার মানে আমরা আর কিছুদিন পর মিষ্টি বিরিয়ানি সব খামু? হ্যাঁ ঠিক আছে, এখন চলো, আজান দিয়ে দিছে, নামাজে যাই। আরে 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 এত বড় দালান ভেঙে গেল গা। আরে প্রণয়, তোমার এত সুন্দর বাড়িটা ভেঙে পড়ে গেল গা। আরে ভাই, এত টাকা পয়সা খরচ করে এত সুন্দর একটা বিল্ডিং বানাইলেন, কি হলো ভাই এটা? ভাই এত বড় ভূমিকম্প হইলো যে এই বাড়িটা ভেঙে গেল গা। হায় রে, মিষ্টি আর বিরিয়ানি খাওয়ার স্বপ্ন স্বপ্ন রয়ে গেল গা। আরে ভাইয়ের আবার কি হলো? আমার মনে হয় ওর মনে অনেক আঘাত লাগছে, এর জন্য মনে হয় ও পাগল হয়ে গেছে। আমার মনে কোনো আঘাত পড়ে নাই, আর আমি পাগলও হই নাই। আমি তো এটা ভেবে খুশি হইতাছি, কয়েকদিন পর যদি এই ভূমিকম্পটা হইতো আমি আর আমার ফ্যামিলি সহ মারা যেতাম। এটা তো আল্লাহর একটা ইশারা মাত্র। আমাদের এটা আফসোস করা যাবে না যে আমাদের কি লস হইছে, আমাদের এটা দেখতে হবে যে আমাদের কি লাভ হইছে। আলহামদুলিল্লাহ। ভিডিওটি ভালো লাগলে সুন্দর একটি কমেন্ট করে যাবেন। দাঁড়া দাঁড়া কইতাছি, দাঁড়া চোরের বাচ্চা, এবার আর বাঁচতে পারবি না, দাঁড়া। তোরে তো আজকে আমি খাইছি। হে আল্লাহ, এবারের জন্য বাঁচিয়ে দাও, আমি আর জীবনে চুরি করব না। হে আল্লাহ, একবার বাঁচিয়ে দাও আল্লাহ। ইস, শালা এবারে মতো বাইচা গেলি, আরেকবার পাইলে তোরে আর ছাড়বো না। এই ফোনটা কোনো কাজেরই না, এই ফোনটার জন্য আজকে আমি ধরা খেতে গেছিলাম। যা, এই ফোনটাই ফালাই দিমু। আরে এইখানে তো আরো 100 টাকা আছে, থাকে এই টাকা দিয়ে আমি কি করব? ফালাই দেই। আমি 2 দিন ধরে না খাও, আমার কিছু সাহায্য করবেন? ভাই এই টাকাটা রাখো, আর এই ফোনটা আমার কোনো কাজের না। এই ফোনটা তুমি বিক্রি কইরা টাকাটা কাজে লাগাই। ধন্যবাদ ভাই, আমার ফ্যামিলি অনেক বিপদে আছে বুঝছেন, এই ফোনটা বিক্রি করলে আমার অনেক উপকার হইব। ঠিক আছে ভাই, যাও। আরে এতগুলো টাকা? না, আল্লাহর কাছে মাপ চাইছি, আমি আর চুরি করব না। টাকাগুলা দিয়ে দেই। ভাইজান, আপনার টাকাগুলো পিছনে পড়ে গেছিল, এই যে নেন টাকাটা। হ্যাঁ ভাই, এটা তো আমারই টাকা। আপনি একজন ইমানদার মানুষ, আল্লাহ আপনার ভালো করুক। আমিন ভাই। কিন্তু ভাই আপনারে তো এই এলাকায় কখনো দেখি নাই, আপনি কই থাকেন ভাই? উপরে। উপরে? উপরে কোথায়? হ্যাঁ, আমাদের ভিডিওটি ভালো লাগলে কমেন্টে মাশাআল্লাহ বলে যাবেন। আমার ভাইয়ের সাথে লাগতে আইস, এবার বুঝ বুঝ ভালো করে। মার মার ওরে মার, আমার পাগলা ভাই, মার ওরে, মার তোমার, মার রে। তুই আমার সাথে মারামারি করবি? আমরা দুই ভাই পুরো এলাকার বড় মাস্তান। চল ভাই। হ ভাই চল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাদের মসজিদ থেকে একটা জামাত যাবে, আপনারা চাইলে আমাদের সাথে যাইতে পারেন। ভাই আমার বাইরে তুই খারাপ কইতেছস? চল ভাই।
হ্যাঁ? আরে ভাই তুই তুই এত বদলাইলি কেমনে? ভাই আমি ওই দিন রাত্রে স্বপ্নে দেখি তুমি আল্লাহর এক নেক বান্দাকে মনে আঘাত করছো, যাও এখনই গিয়ে তার কাছে মাপ চেয়ে এসো। হুজুর হুজুর হুজুর, আমার ভুল আমি বুঝতে পারছি, আপনি আমার মাফ করে দেন আর আপনার দিনের কাছে আমার নিয়ে যান। سبيل الدموع سبيل مريح